হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমার অ্যাভিয়ারিতে লাস্ট থার্ড ক্লাসে কি প্রোগ্রেস আছে সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার নিচে আপনারা দেখেছিলেন যে একটা পাইট ককাটেল আমি হ্যান্ড ফিডিং করাতাম, সেই পাইট ককাটেলটা কিছুটা সেলফ ফিডিং কিছুটা হ্যান্ড ফিডিংয়ে চলে এসছে, তাকেও আমি উপরে শিফট করে দিয়েছি। সে কেমন আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং আমার বাকি যে ব্রিডিং প্রোগ্রেস আছে সেই বিষয়গুলো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, কারণ পাখি রিলেটেড এইরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। প্রথমেই আমরা শুরু করব আমাদের সানকনিয়র থেকে। আমাদের সানকনিয়রগুলোর কি অবস্থা দেখুন। অলরেডি আমার যে এটা ছিল স্টিকটা ছিল সেটাকে কুচো কুচো করে ছোট করে দিয়েছে এবং এরা খেতে ব্যস্ত। ঠিক আছে, যা খাবার দিয়েছিলাম প্রায় শেষ করে দিয়েছে। আর এই হচ্ছে এদের কালার, আপনাদেরকে আমি উপর থেকে দেখাই কেমন কালার এসছে। ভালো করে দেখুন কেমন কালার এসছে, এবং তিনটা একদম জায়েন্ট সাইজ। ঠিক আছে, পুরো ঘরকে মাত করে রাখে এই তিনজনেই। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে অ্যালবিনো ককাটেলগুলো প্রায় হয়ে গেল, 5 মাসের মতো হয়ে গেল। ঠিক আছে, প্রথম ক্লাসের বেবি, প্রায় বড়ই হয়ে গেছে এবং অনেকটাই ফ্লাইংয়ে। এদের ফুড কন্ডিশনও খুব ভালো, ভেজিটেবলও রেগুলার বেসে খায়। তো চলুন নেক্সট কি আছে আপনাদেরকে লাভ বার্ডের এগুলোকে দেখায়। এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখুন যে এখানে লাভ বার্ডের যে পেয়ারটা ছিল আপনাদেরকে এদের বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রিন ফিশার অফলাইন ফিমেল এবং পার ব্লু ফিশার স্প্লিট অফলাইন হচ্ছে মেল। ঠিক আছে, তো এদের প্রথম ক্লাসে বেবি সেপারেট করে দিয়েছি, আপনাদের ভিডিও শেষে দেখাবো। এখানে মাশাআল্লাহ দেখুন অলরেডি 3টে এগ লে অলরেডি করে দিয়েছে। পরে আপনাদের যে পেয়ারটাকে দেখানোর চেষ্টা করব, একদম অসাধারণ পেয়ার দেখুন, গ্রিন ফিশার ইউইং অপালাইন আর তার সঙ্গে আছে ব্লু অপালাইনের মেল। ঠিক আছে, এরাও অলরেডি তার সেপারেট করার পরেও অলরেডি এগ লে করা শুরু করেছে। মাশাআল্লাহ অলরেডি 2টো এগ লে করে দিয়েছে। দেন 3 নম্বর পেয়ারটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এরা বক্সের মধ্যে আছে, আপনাদেরকে একটু খুলে ওদেরকে বের করে আপনাদেরকে দেখায়। আপনারা তো আগের ভিডিওতেও দেখেছেন, দেখুন পার ব্লু ইউইং অপালাইন। ঠিক আছে, আর তার সাথে কি আছে, তার সাথে আছে ভায়োলেট অপালাইন। ঠিক আছে, দেখুন ভায়োলেট অপালাইন। তো এরাও অলরেডি এগ লে করে দিয়েছে। কটা এগ লে করেছে দেখা যাক। মাশাআল্লাহ 6খানা এগ লে করেছে, তার মধ্যে 5খানাই ফাটাইল। ঠিক আছে, দেন আপনাদেরকে দেখাবো এখানে আমার যে অ্যালবিনো ককাটেল ছিল, অ্যালবিনো ককাটেলটাকে ভালো করে আপনাদেরকে দেখাই। অ্যালবিনো ককাটেল ফিমেল আর পাইট ককাটেল মেল। এদের টেল সাইজ আর মাথার তাজটা দেখুন কতটা হাই। ঠিক আছে, প্রত্যেকটা পাখি অ্যাক্টিভ। তো এদের ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে এগ লে করেছিল দেখিয়েছি। মাশাআল্লাহ দেখুন অলরেডি 4খানা বাচ্চা, তার মধ্যে 2খানা দেখুন ব্ল্যাক আই হয়েছে স্প্লিট, আর 2খানা হচ্ছে রেড আই হয়েছে। ঠিক আছে, তো আপনারাও যদি এইভাবে মোটামুটি অ্যালবিনো ককাটেলের ব্রিডিং করান তাহলে দেখুন স্প্লিটও পাবেন, আর তার সাথে সাথে আপনারা কিন্তু রেড আইও পাবেন। তাতে ব্লাড লাইনও কিন্তু অনেকটাই স্ট্রং হবে, বাচ্চাও ওরা নিজেরাই কিন্তু মানুষ করছে। চলুন নেক্সট কি প্রোগ্রেস হয়েছে আপনাদেরকে দেখেন। আমি চলে এসেছি আর একটা লোটিনো ককটেলের পেয়ারে। তো এখানে দেখুন এটা যেটা বাইরে আছে এটা হচ্ছে বেবি, কারণ আগে এরা 5খানা বেবি মানুষ করেছিল। তো তার মধ্যে এটা ছোট ছিল, সেলফ ফিডিং ছিল না, এখন অলরেডি এরা সেলফ ফিডিং হয়ে এসছে। ঠিক আছে, আর এদের কি কি এগে কি কন্ডিশন সেটাকে আপনাদেরকে দেখায়। দেখুন এখানে অলরেডি মেল ফিমেল আছে, এরা প্রায় 6-7খানা করে এগ লে করেছে। তো মোটামুটি 5খানা ফার্টাইল আছে, আমি কিন্তু চেক করেছিলাম। ঠিক আছে, তো এদের সম্বন্ধে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট চলুন আরেকটা আমার লোটিনো ককটেলের পেয়ার আছে, সেটার কি কন্ডিশন সেটা আপনাদেরকে তুলে ধরি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আরেক পেয়ার আছে। এটা যেটা খাঁচার গায়ে বসে আছে ওটা হচ্ছে ফিমেল, আর যেটা স্টিকে বসে আছে এটা কিন্তু মেল। এ কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই অ্যাক্টিভ। ঠিক আছে, তো এদের কটা কি এগ হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ দেখুন এখানে আছে 3 আর 4, 4 3 7খানা এগ। তো এ অনেকটাই কিন্তু অ্যাগ্রেসিভ। ঠিক আছে, এরকে হাত দিলে দেখুন কেমনভাবে এ করবে, দেখুন কেমনভাবে এ করছে। ঠিক আছে, এ খুবই অ্যাক্টিভ এবং বাচ্চাও খুব ভালোভাবে মানুষ করে। তো আর আমার টেম কি পাখি আছে চলুন সেই বিষয়টাও আপনাদেরকে দেখা। এখানে দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে চিকু আছে। ঠিক আছে, এখানে চিকু আছে, এই খাঁচায় আছে ওর জল, সফট ফুড পাই শেষই করে দিয়েছে। চিকু কেমন আছো বলো। একে এই জন্যেই বের করা হয় না, কারণ হচ্ছে চিকু মেন সমস্যা হচ্ছে যে চিকু অন্য পাখির পায়ে কামড়ে দিচ্ছে। ঠিক আছে, ও অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ওই জন্য আমি আর ওকে বের করি না। ঠিক আছে, কেজের মধ্যেই থাকে, এমনি হাত দিলে কামড়াবে না, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে চিকু। ব্ল্যাকি, ব্ল্যাকি এসো বাবা, এসো 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 এসো
এসো বাবা এসো। এই হচ্ছে ব্ল্যাকি, ভালো করে দেখুন, এ কিন্তু পুরো টেম, ঠিক আছে। এর দেখা দেখি দেখবো চেরিও চলে এসছে, ঠিক আছে। এবার যে নতুন সদস্য, তোমরা কিন্তু লড়াই করবে না, বারবার বলছি, ঠিক আছে, একদম লড়াই করবে না। মেন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আমারগুলোর যে বেবিগুলো হয়েছে সেগুলো প্রায় গ্রিন ফিশার হয়েছে, স্প্লিট অফলাইন এবং হচ্ছে স্প্লিট ব্লু, স্প্লিট পার ব্লু, ঠিক আছে। তার মধ্যে এক পিস আছে আপনার হচ্ছে ভায়োলেট পার ব্লু ইউইং অপালাইন, আর আরেক পিস আছে হচ্ছে ভায়োলেট ইউইং অপালাইন। তো চলুন তাদেরকে আপনাদের দেখে ভিডিওটিকে শেষ করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ম্যাক্সিমামই আছে গ্রিন ফিশার, স্প্লিট অফলাইন, স্প্লিট পার ব্লু, আর এদিকে দেখুন ভায়োলেট অফলাইন ইউইং একটা আছে, আর একটা আছে পার ব্লু ভায়োলেট ইউইং অফলাইন আছে, আর এখানে লোটিনো অফলাইনের একটা বেবি আছে। এই টোটাল বেবি কিন্তু আমার এখানে আছে। যাদের নতুন পেট তোমরা পালন করতে চাচ্ছ, তো প্রত্যেকটাই হচ্ছে স্প্লিট ব্লু আছে এবং স্প্লিট পার ব্লু আছে, তাই প্রতিটা পাখি থেকে কিন্তু ভালো কিছু এক্সপেক্টেড কিন্তু আমরা করছি, ঠিক আছে। তাই যারা নিউ ফ্যান্সিয়ার আছে তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু এখান থেকে শুরু করো, কারণ আজকের দিনে দেখুন নর্মাল ফিশার দিয়ে যে পাবেন, এই ফিশারের একটু হয়তো দাম হালকা বেশি, তাতেই কিন্তু আপনারা কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভালো মিউটেশনের পাখি আপনারা পাবেন। তো বন্ধুরা আশা করছি তোমরা এই ভিডিও থেকে যতটুকু জানতে পারলে, এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টে গিয়ে করবেন এবং আপনার পাখি বুঝতে কি অসুবিধা হচ্ছে সেই বিষয়টাও বলবেন। এবং ডায়মন্ড হারবারের কাছাকাছি কারোর যদি পাখির ফার্ম ভিজিট করার ব্যাপার থাকে তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।